কেন এত জিনিস নিয়ে এসেছিস সেখানে? আরে বাবা, তুমি এত চিন্তা কেন করছো গো রামধনু? এই অপু গোয়েন্দা না গাছেও চড়তে পারে, আবার পুকুরের মাছও ধরতে পারে। আচ্ছা, তোমাদের এখানে পুকুর কোথায় আছে গো? এই যে অপু, আমি কিন্তু তোমাকে বারণ করেছিলাম। হ্যাঁ, শোনো শোনো, আমরা পুকুরে গিয়ে মাছ ধরবো, তারপর সেই মাছ খাবো। বাবা অপু, তুমি তো একদম ওই আদিম যুগের মানুষের মতন কথা বলছো। হ্যাঁ, কি আশ্চর্য মেজো বৌমা, এভাবে কথা বলছো কেন? মেয়েটার স্বাদ হয়েছে, একটু পুকুরে যাক না মাছ ধরতে। যাও মা, যাও। না মাসিমণি, অপু সাঁতার জানে না, ওর পুকুর পাড়ে না যাওয়াই ভালো। না, আমি যাব না, তুমি যাবে না। সব ব্যাপারে বউকে এত বাধা দিস নে তো ডালিম কুমার। হ্যাঁ, সব ব্যাপারে তোলা তোলা করে রাখলে হয়? ও যা ধানি লঙ্কা, দেখে আসুক গিয়ে পুকুরটাকে। যা যা, দেখে দেখে পুকুরটাকে দেখে যা। আমাদের খুব সুন্দর পুকুর। এই তল্লাটে আমাদের পুকুর দুধ পুকুর নামে পরিচিত। কোজাগরী পূর্ণিমার রাতে চাঁদের আলো যখন পুকুরে এসে পড়ে, তখন মনে হয় ওটা পুকুর নয় রে, গামলা ভরা দুধ। আমিও দেখবো, আমিও দুধ পুকুর দেখবো। ছোট বৌদি, আমরা চিনি, চলো তাড়াতাড়ি চলো, দেখবে চলো। হ্যাঁ, চলো চলো যাই। অপু প্লিজ, আমি কিন্তু তোমাকে না করেছি। এই যে ডালিম কুমার, তুমি না ডালিম গাছে গিয়ে ঝোলো। আবার তুমি জল খাও, আমি বরং যাই। এই চলো 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 চলো। ডালিম কুমার, রাজকন্যা কাঞ্চনমালা তো তোমাকে হিচকি তুলিয়েই ছাড়লো। না না, তেমন কিছু। রাজকন্যা না ছাই, রাঙা পিসি ও হলো ভিখারি বাড়ির মেয়ে, বুঝেছো? ভিখারি বাড়ির মেয়ে। ওর বাবা তো ধার দেনা করে দুটো মেয়ের বিয়ে দিয়েছে, আর ছোট মেয়ের বেলা তো কোনো খরচাই করতে হয়নি, একটাও টাকা লাগেনি, জানো? আর শুধু কি তাই, জামাই ষষ্ঠীতে জামাইদের নেমন্তন্ন করে ধার করে খাবার খাওয়ায়, আর খাওয়ার সময় জামাইরা খেতে বসে পাওনাদারদের হুজ্জুতি সহ্য করে। হ্যাঁ তাই তো, ওরা হচ্ছে ওই ধ্যারে গোবিন্দপুরের মেয়ে, বুঝেছো? রাজকন্যা যদি বলতে হয়, সে তুমি আমাকেই বলতে পারো। আমি তো হলাম সত্যিকারের রাজার মেয়ে, মানে বড়লোক বাড়ির মেয়ে, তাই না? স্মার্ট, সাহসী। ও আচ্ছা 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 মেজো বৌদি, সেই জন্যই মনে হয় তুমি আগের বার এখানে এসে ওই সাপ দেখে ভয় পেয়েছিলে, তাই না? হে কি কথা দীপু, সাপ দেখে তো যে কোনো মানুষই ভয় পাবে, তার উপরে যদি এত বড় একটা অজগর সাপ হয় তো ভয় পাবে না লোকে? বলো কি মেজো বৌমা, ওটা তো নির্বিষ দাঁড়ার সাপ ছিল। ও দাঁড়াস ছিল ওটা? কে জানে বাবা, আমার তো যে কোনো সাপ দেখলেই মনে হয় অজগর বা ওই অ্যানাকোন্ডা। এই রাঙা পিসি, তুমি চারিদিকে ভালো করে ওই কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রেখেছো তো? বাবা, আগের বারে সাপটা তো আমাকে একেবারে গিলেই ফেলছিল। হ্যাঁ, বলো কি গো? হ্যাঁ তাই তো, জানো আমি ওই সাপের ভয়ে ৩-৪ ঘন্টা খাট থেকেই নামিনি। আর শুধু কি তাই, তারপর তুমি ওই খাটে দাঁড়িয়ে ওই সাপ বেচারাকে কত অপমান করলে, কত কটু কথা বললে বলো তো। শয়তান, অসভ্য, অশিক্ষিত, অবুঝ, অভদ্র, আরো কত কি বলেছিলে ইচ্ছা, সেগুলো আমি এখানে বলতে পারবো না। আহারে, সাপটার মুখটা না এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে, জানো? এবার কিন্তু খুব সাবধান মেজো বৌদি। হ্যাঁ, সাপের মেমোরি কিন্তু খুব শার্প হয়, ওরা কিন্তু সব কিছু মনে রেখে দেয়। ওই শত্রুর ছবি নিজেদের মনির মধ্যে ছেপে রেখে দেয়। তুমি সাপের সিনেমায় দেখোনি? মানেটা কি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তেমন কিছুই বলতে চাইছি না মেজো বৌদি, কিন্তু এবার কিন্তু ওই সাপ নিজের পুরো পরিবার নিয়ে তোমার উপর হামলা করতে পারে। হ্যাঁ, তুমি যা গালমন্দ করেছিলে আগের বার। সে কি কথা? সমর্পণ কোথায় গেল? সমর্পণ, এই সমর্পণ, এই সমর্পণ, তোমার পুত্র সোনাকে সাপে গিলে ফেললে কোথায়? বাবা সরো দেখি।
তুলবো তোর বৌমারা দেখছি এক একটা বিচ্ছু, বড় বৌমাটা একটু শান্ত, তা সেজ বৌমাটা তো সাতচরে না করে না। এমন শান্ত দিদির ওইরকম বিচ্ছু বোন হলো কি করে? মুখে যেন সবসময় খই ফুটছে আর চোখ দুটো সবসময় টুলুর 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 করছে। খুব সাবধান তেঁতুল বউ, এই বউকে সামলাবি কি করে তুই? ও নিয়ে চিন্তা করো না রাঙাদি, একবারে শেয়ানে শেয়ানে টক্কর। বৌমা বলে আমায় দেখ, শাশুড়ি বলে আমায় দেখ। যেমন বুনো ওল তেমনি বাগা তেঁতুল। যাক, অনেকদিন পরে এলুম, বাড়িটার ভেতরটায় যাই, প্রাণটা কেমন টানছে। হ্যাঁ রে তেঁতুল বউ, আজ আমি তোকে বলে দিলাম, এই ছোট বউই একদিন তোর সংসারের হাল ধরবে। একদম ঠিক বলেছেন রাঙা দিদি, আমাদেরও তাই ধারণা। এই মেয়ে একদিন ঠিক দেখবেন দিদির জায়গা নেবে। সে আমারও মনে হয়েছে, তবে ওই মেয়ের চোখ মুখ দেখে আমার মনে হলো যে ওই মেয়ে সহজে কোনো অন্যায়কে মেনে নেবে না। যদি কখনো কিছু অন্যায় তোর পরিবারে ঘটে তাহলে ওই মেয়ে সবকিছু জ্বালিয়ে দেবে, আমি বলে দিলাম। না আর এই যে ডালিম কুমার, খুব সাবধান, তোমার বউ ইচ্ছে হলে না ডালিমের আমসত্ত্ব বানিয়ে দিতে পারে। যাই, আমি একটু পুকুর পাড়ের হাওয়া খেয়ে আসি। আচ্ছা, আমরা কি এবার ভেতরে যেতে পারি? আমার কষ্ট হচ্ছে, গরম লাগছে। এক্সকিউজ মি, মাই গড, মুনমুন এখানে কি করছে? ও মেয়ে, তুমি কে গো? আমি একজন স্টিল ফটোগ্রাফার। গেরামার? ও গেরামার মানে আমি জানি, গেরামার মানে ব্যাকরণ। না না, গ্রামার না, গ্রাফার। আমি অ্যাকচুয়ালি একটা ফটোগ্রাফার। আমি ছবি তুলি। আপনাদের এই বাড়ির কথা আমি অনেক শুনেছি। আপনাদের এই বাড়ির তো একটা হেরিটেজ ভ্যালু আছে। বটেই তো, বটেই তো, ঠিকই শুনেছো। এ বাড়িটা 150 বছরের বাড়ি, ভাবতে পারছো? হ্যাঁ, আমি এটা পড়েছিলাম একটা নিউজ পেপার আর্টিকেলে। ইয়েস। শুধু এ বাড়ির হেরিটেজ ভ্যালু আছে তা নয়, কিন্তু এ বাড়ির লাগোয়া একটা মন্দির আছে, সেটাও বহু পুরনো। শুধু পুরনোই নয়, সেখানে যে বিগ্রহ আছে সেই বিগ্রহের গায়ে লক্ষ লক্ষ টাকার গহনা। হ্যাঁ, আর সেই গয়না আমাদের ঈশ্বর নিজে পাহারা দেন। হ্যাঁ, আমি সবই পড়েছি। আমি আসলে বাংলার বিভিন্ন হেরিটেজ বিল্ডিং নিয়ে একটা প্রজেক্ট করছি।
এই বাড়ির কিছু ছবি তুলতে চাই, অবশ্যই যদি আপনারা সবাই পারমিশনটা দেন। আমি তোমায় অনুমতি দিচ্ছি, তোলো না, যত পারো ছবি তোলো। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো থাকার মতো হোটেল বা হোমস্টে নেই? আসলে আমার প্রজেক্ট প্ল্যানিংটা 2-3 দিনের, তো আমি ওই হোমস্টে বা হোটেলেতে থেকেই কাজটা করতাম। হ্যালো, আচ্ছা এখানে কোনো হোটেল বা হোমস্টে আছে কিনা সেটা কি আপনি আমাকে বলতে পারবেন মিস্টার দৈপায়ন? হ্যাঁ মিস্টার দৈপায়ন, আপনি কি আমাকে কোনো থাকার জায়গার সন্ধান দিতে পারেন? না, মিস্টার দৈপায়ন কিছু দিতে পারে না। মিস্টার দৈপায়নের দ্বারা কোনো কিছু বলা সম্ভব না। আমি তোমাকে বলছি, তুমি একটা সুন্দর কাজ করতে এসেছো, একটা রিসার্চ ওয়ার্ক বলে কথা, তো তুমি অন্যত্র ঘুরে বেড়াবে কেন? তুমি এই বাড়িতেই থেকে যাও না। সত্যি এখানে? হ্যাঁ সত্যি। তুমি কি মনে করে বাড়িতে ঘরের অভাব আছে নাকি? যে কোনো একটা ঘরে তুমি থেকে যেতে পারো, কিরানাদি, তাই না? রক্ষে করো বাপু, আগে থাকতে অত নাচিস নে মাখন, আগে ভালো করে বুঝে নিতে দে। তা হ্যাঁ গো মেয়ে, তোমার নাম কি গা? আই এম মুনমুন। কি নুন? হ্যাঁ, তা ঝাল নুন না বিট নুন? না না, নুন নুন না, মুনমুন। ওই হলো। তা হ্যাঁ ঝাল নুন, তুমি এইরকম অদ্ভুত পোশাক পরে বাড়ি থেকে বেরিয়েছো নাকি? হ্যাঁ। তা তোমার বাবা মা কোথায় থাকে? তোমার বাড়ি কোথায়? কলকাতা। তা তোমার বাবা মাই এত দূরে তোমাকে একা ছেড়ে দিল? কি যে বলো বলো তার ঠিক নেই। আজকালকার দিনের মেয়েরা চাঁদে যাচ্ছে, প্লেন চালাচ্ছে, আর ওই মেয়েটি কলকাতা থেকে এইটুকু দূরে এসেছে, আসতে পারে না? থ্যাংক ইউ। আচ্ছা, তা আমি কোন ঘরে থাকবো? এই বাড়িতে অতিথিশালা আছে। দৈপায়ন, এই দৈপায়ন, বলো। কোন দিকে মন পড়ে থাকে? ডাকছি শুনতে পাচ্ছিস না? বলছি এই মেয়েটিকে আমাদের অতিথিশালা দেখিয়ে দে। চ। বলো যা। আরে তুই দীপুকে নিয়ে যাচ্ছিস কেন? আমি কি বললাম? বলছি এই মেয়েটিকে অতিথিশালায় নিয়ে যা। আমি? আর হ্যাঁ তুই, অসুবিধার কি আছে? এতে অসুবিধে? যাও নিয়ে যাও। আসুন। যাও আমার সঙ্গে যাও। আসুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, শোনো না ডার্লিং। আরে কি করছো কি তুমি? তুমি এখানে কেন এসছো? কেন? কারণ তোমাকে আমি মিস করছিলাম শোনো। আরে কেউ দেখে ফেললে বুঝতে পারছো কি হবে? জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আর আমার মা প্রচন্ড রাগী মহিলা, আর বাবা একদম এসব পছন্দ করে না। তো তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমার তো ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে, খুব থ্রিলিং মনে হচ্ছে, লাইক কোনো অভিসারে এসেছি। সোনা প্লিজ এখানে এইরকম কিছু করো না, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। লুক বোন, আমি প্লিজ, লুক না। আমি বারণ করছি, এখানে please. এখানে করো না, এই সিক্রেটটা করো না মুনমুন, প্লিজ প্লিজ সোনা। আমি
আরে তুমি এরকম বোকা কেন হয়ে গেলে? বাই দ্য ওয়ে, আমার কিন্তু এরকম বোকা হয়ে গেলে সুইট লাগে। আরে হাত পা ধরো না, এখানে হাত ধরবে না একদম, বলে দিলাম। চলো। ওকে। আপনি? আমি এবারই সেজ বৌমা, মানে ওনার স্ত্রী। ও আই সি। তুমি এখানে কি করছো? না আসলে মা ওনাকে গেস্ট রুমে পৌঁছে দিয়ে আপনাকে জল খাবার খেতে ডাকছিলেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যাও, আপনি চলুন। ওকে। উনি হঠাৎ আমায় দেখে এরকম ভাবে চমকে উঠলেন কেন? আর মেয়েটার গলার স্বরটা আমার এত চেনা চেনা লাগছে কেন? কেন মনে হলো কোথাও যেন শুনেছি। আরে বাপ রে বাপ! এই, তোমরা পুকুর ধারে গেছিলে না? না না, আমরা তো ছাদে গেছিলাম। কি সুন্দর আর বড় ছাদ, কি সুন্দর দৃশ্য দেখা যায়। ওই জন্যে পুকুর পাড়ে গিয়ে তোমাদের কাউকে আমি খুঁজে পেলাম না। তোমাদের পুকুর পাড়ে যাওয়ার কথা ছিল তো? পুকুর পাড়ে তো এইবার যাব। আমি কিন্তু না করেছি অপু, পুকুর পাড়ে যেতে আমি না করেছি। না না, আমি যাবই। যাবে না বলেছি। যাব যাব যাব। প্লিজ অপু। অপু, অপু দেখো, এরকম ছেলে মানুষই করে না। মা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। তোর বাবা, আন্টিমান তো জানতেই পারবে না। আন্টিমান আর বাবা এখন ঘরে বিশ্রাম নিতে গেছে। এখন ঘর থেকে বেরোনোর কোনো চান্সই নেই। এই সুযোগে আমি ঘরটা ঘুরে দেখবো ভালো করে। শুনুন, শোনো, অনেক গুড়গুড় গুড়গুড় হয়েছে, এবার সোজা গিয়ে খেতে বসবে। চলো, এই তোরা চল 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 চল। আরে যাবো আমি এখন ঠাকুর মন্দির দেখতে যাব। যেদিন থেকে ঠাকুর মন্দিরের কথা শুনেছি না, আমার খুব ইচ্ছে হয়েছে দেখার। কত জাগ্রত বিগ্রহ, বিগ্রহের গায়ে কত গয়না। আমার কেমন বেশ ব্যাপারটা থ্রিলিং মনে হচ্ছে। কি তাড়াতাড়ি চলো চলো যাই। রক্ষা করো বাপু, বাইরে থেকে এসে বাইরে জামা কাপড় পরেই মন্দিরে ঢুকবে নাকি? লজ্জা করে না তোদের? তোরা এখনকার মেয়েরা দুপাতে লেখাপড়াই শিখেছিস, আর কিছুই শিখিসনি। রামধনু, বলছিলাম যে শোনো না তুমি। না, আর কোনো কিছু বলেই তুমি আমার মন গলাতে পারবে না। রাঙা পিসি, আমি এই যে ডালিম কুমার, তোমার এই বিচ্ছু বউটাকে তুমি বলে দাও, ঠাকুর দেবতা নিয়ে এই সমস্ত ঢং আমি একেবারেই পছন্দ করি না। বাড়িটা তোদের, তোরা বাড়ির ভেতর যা খুশি কর, আমি কিচ্ছু বলতে যাবো না, কিন্তু আমার এই মন্দির নিয়ে কোন রকম তামাশা করতে আসবি না। রাস্তার কাপড়ে ওখানে মন্দির যাওয়া চলবে না। না না রাঙা পিসি, আমরা এসব কিছুই করব না। আমরা কি এরকম কখনো করেছি বলো? আসলে রাঙা পিসি, তুমি তো বুঝতেই পারছো, অপু কিছু জানে না, সেই জন্যে। তাছাড়া যখন তখন মন্দিরের দোর খোলার কোনো নিয়ম নেই। বিগ্রহের বিশ্রামের একটা সময়সূচি থাকে, আর মন্দিরের দোরে না সবসময় তালা দেয়া থাকে। বিগ্রহের গায়ে কত লক্ষ টাকার গয়না আছে জানিস? এই ছেলে মানুষের জন্য সব খোয়াবো নাকি আমি? এটা গেস্ট রুম, তুমি এই ঘরেই থাকবে। আর তুমি তুমি থাকবে না আমার সাথে আমার ঘরে? সত্যি ডার্লিং, তোমার মুখটা না একেবারে দেখার মতো হয়েছে, পুরো একেবারে হাঁ। আরে মুখটা এবার বন্ধ করো,
মুখে তো নয়তো এবার মাছি ঢুকে যাবে। সত্যি দৈপায়ন, তোমার আমার সাথে থাকতে এত ভয়, অথচ যখন একা পাও তখন তো খুব সাহস দেখাও। তাহলে এখন সেসব সাহস কোথায় গেল? কি করছো কি তুমি? কেউ দেখে ফেলবে যে? খুব ভয় পেয়ে গেছো তাই না? অবশ্য ভয় পাওয়াটাই স্বাভাবিক। বউ আর প্রেমিকা একসাথে এক বাড়িতে থাকলে যে কোনো পুরুষ মানুষেরই এইরকমই রিয়াকশনটা হয়, তাই না? কি সুন্দর সিকোয়েন্সটা, তাই না? একদিকে ঘরওয়ালি আর একদিকে বাহারওয়ালি। ওই কি যেন একটা কথায় বলে না, পতি পত্নী আর বউ। মন, তুমি আমার কথাটা শোনো আগে। না, তুমি আমার কথা শুনবে। আমি চাই তুমি একটু পরে আমার ঘরে আসবে। সেটা কি করে সম্ভব হবে? ইচ্ছে থাকলে কি না সম্ভব দৈপায়ন। আস্তে কথা বল। আমার ইচ্ছে তুমি আজকে আমার সাথে থাকতে। বলো তুমি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ ট্রাই। আমি তোমাকে খুব মিস করছি দৈপায়ন। প্লিজ তুমি আমার ঘরে চলে এসো আজকে। আই রিয়েলি